বিশ্বকাপ ফুটবল ২০২৬ এখনও শুরু হতে অনেক সময় বাকি, কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে ভবিষ্যৎবাণী আর আলোচনা। আর এবার নতুন করে আলোচনায় এসেছেন সেই ভাইরাল ভবিষ্যদ্বক্তা, যিনি কয়েক বছর আগে বিশ্বব্যাপী মহামারী নিয়ে ভবিষ্যৎবাণী করে ব্যাপক আলোচনায় এসেছিলেন। সম্প্রতি তিনি আবারও বড় একটি ভবিষ্যৎবাণী করেছেন। কে জিততে পারে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ? তার বিশ্লেষণ অনুযায়ী ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নতুন ফরম্যাটে এবার ৪৮টি দল অংশ নেবে, তাই চমকও থাকবে অনেক। তবে তিনি বলেছেন, শক্তিশালী ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দলগুলোর মধ্যেই লড়াইটা সীমাবদ্ধ থাকতে পারে। তার পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে এমন একটি দলের, যারা গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে তরুণ খেলোয়াড় তৈরি করছে, শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছে এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে ধারাবাহিক ভালো পারফর্ম করছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, এই দলটি আক্রমণ, মিডফিল্ড এবং ডিফেন্স তিন বিভাগেই ব্যালেন্সড, এবং সবচেয়ে বড় বিষয়, তাদের বর্তমান প্রজন্মকে ধরা হচ্ছে গোল্ডেন জেনারেশন হিসেবে। ২০২২ ও ২০২৪-এর বড় টুর্নামেন্টগুলোতে যারা ভালো করবে, তাদের মধ্যে থেকেই চূড়ান্ত চ্যাম্পিয়ন আসবে। দক্ষিণ আমেরিকার একটি ঐতিহ্যবাহী দল এবং ইউরোপের একটি টপ দল ফাইনালে যেতে পারে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, ফুটবল সবসময়ই অনিশ্চয়তার খেলা। ইনজুরি, ফর্ম, কোচিং সবকিছু বদলে দিতে পারে পুরো গল্প। তাই তার ভবিষ্যৎবাণী এখনই নিশ্চিত কিছু নয়, কিন্তু ফুটবল ভক্তদের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে উত্তেজনা ও বিতর্ক। আপনার মতে কে জিতবে ২০২৬ বিশ্বকাপ? কমেন্ট করে জানান আপনার প্রেডিকশন।